নমস্কার বন্ধুরা, ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মাছের মাথা, থোড় ও বিভিন্ন সবজি দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। দুর্দান্ত খেতে হয়, জানেন তো রেসিপিটি? চলুন তাহলে আর বেশি না কথা বাড়িয়ে সরাসরি রেসিপিতেই চলে যাওয়া যাক। রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছের মাথা। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন। আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছের মাথাটা রেখে দিয়েছি। এবার মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল। গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাটা ভেজে নিয়েছি। এখানে নিয়েছি আলু, বেগুন আর বরবটি কড়াই। আরও কিছু সবজি আছে, প্রথমে এই সবজিগুলো আগে ভেজে নেব। আলু দিয়ে দিলাম, বরবটি কড়াই। এখানে নিয়েছি ধুঁদুল, আমি মিষ্টি ধুঁদুল নিয়েছি। এখানে সমস্ত সবজি আমি একসঙ্গে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সবজিগুলো হালকা একটু ভেজে নিলেই হবে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ টমেটো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট। অল্প একটু জিরেও এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু রসুনের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। রঙটা যাতে ভালো আসে এর জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা ড্রাই হয়ে এসেছিলো, অল্প একটু জলের মধ্যে অ্যাড করলাম। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। মশলার সঙ্গে সবজিটাও ভালো করে কষিয়ে নেব। আমি আগে থেকে থোড়টা কেটে রেখেছিলাম, লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরিয়ে যায়। এবার থোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। একটু ঢেকে দিয়েছিলাম। খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে। আবারও 2-3 মিনিট আমি সবজিগুলো এইভাবেই কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম জল। পরিমাণ মতন জল অ্যাড করে আমি এটাকে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দেব। হ্যাঁ, অবশ্যই লবণটা চেক করে নেবেন। পরিমাণ মতো লবণের মধ্যে অ্যাড করে লবণটাকে চেক করে নেবেন, লাগলে আবার একটু দিয়ে দেবেন। দেখুন আমাদের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দারুণ খেতে হয়, আর অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।